গাছে টাটকা যে কোনো জিনিস খেতে সত্যিই খুবই ভালো লাগে। সবজি বলেন, ফল বলেন আর শাক বলেন না কেন, আর গাছের টাটকা জিনিস পেড়ে বাসায় রান্না করে সবাই যখন একসঙ্গে খাই সত্যিই সেটার মজাই আলাদা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গাছের যখন কলমি শাক ছিল আর কলমি শাকগুলো সত্যিই নষ্ট হয়ে যাচ্ছে। একটানা এমনিতেই অনেক দিন বৃষ্টি, আর বৃষ্টির কারণে ছাদে ওইরকমভাবে যাওয়া হয় না। গাছের পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে, পোকা ছিদ্র ছিদ্র করেছে অনেকগুলো। তো আমি মনে করলাম নষ্ট হওয়ার চাইতে টাটকা জিনিস যেহেতু পেরে বাসায় মিলে সবাই খাবো আমরা। তো নিয়ে আসার পরে যখন দেখছি যে আসলে অনেক কম, কারণ এমনিতেই ডালগুলো দেখলেই বুঝতে পারবেন যে নষ্ট হয়ে গেছে। তো আমি যতটুকু পারছি ঠিক ততটুকু পরিমাণে বাসায় শাকগুলো নিয়ে আসছি। ছাদে আরও অন্য ধরনেরও শাক হচ্ছে, ওই শাকগুলো আমি একটু একটু করে টুকায়া নিয়ে আসছি, যেরকম বাহির থেকে টোকায়া নিয়ে আসতে হয়। তো নিয়ে আসার পরে যখন কাটার পরে দেখেন এত কম হয়ে গেছে, এই জিনিসটা কী করবো বুঝতেছিলাম না। তারপর এখানে পরিমাণ মতন আলু দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতন মরিচ দিয়েছি, যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে যার কারণে মরিচের পরিমাণ একেবারে কম দিয়েছি। চাইলে আপনারা অনেক বেশি দিতে পারেন, সেটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর আমি এখানে আটা দিয়েছি, ডিম দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়েছি, লবণ পরিমাণ মতন দিয়েছি, কারণ শাকটা হাত দিয়ে চটকিয়ে কিছুক্ষণ আমি রেখে দিব যাতে করে আরও নরম হয়ে তারপরে কমে আসে। তো এটা আমি কিছুক্ষণ মেখে কিন্তু রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর বিকালবেলা এই জিনিসটা আমি ভাজছিলাম, যার কারণে রাখার পরে যে একটা পানি বের হয়েছে, সেই পানিটার মধ্যে আবারও একটু পরিমাণে আমি আটা দেওয়ার পরে মেখে সেটা দিয়ে বড়া বানিয়েছিলাম, যেটাকে আমরা পাকুড়া বলি। সম্পূর্ণটা সুন্দরভাবে মাখার পরে দেখেন এখন কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখন পাকুড়া বানাবো। চলুন তাহলে তেল গরম করার অপেক্ষায়। তো এখন কে কিভাবে আসলে পাকুড়াটা বানাবেন সেটা তার উপর ডিপেন্ড করবে। বিশেষ করে আমি যেটা মনে করি, গোল করেন, চ্যাপটা করেন, বা ছোট ছোট করে পিস করেন। তো এই জিনিসটা কিন্তু এক একজন এক এক রকম করে করে, তবে আমি অ্যাবরা থ্যাবরা যেটাকে বলে, মানে এটা সমান করি না, কারণ মুচমুচে হয় তাহলে আলু পেঁয়াজ এগুলো বেখাপ্পাভাবে থাকলে। তো এই জিনিসটা সম্পূর্ণটাই আপনারা আপনাদের মতন করেই করবেন। কেউ গোল করে আসলে, কেউ লম্বাভাবে করে, কেউ চ্যাপটা করে, এটা হচ্ছে আসলে এটা আমার উপর শুধু ডিপেন্ড করে তাই না, যে ভাজবে তার উপরও ডিপেন্ড করে। কারণ আমি আমার মতন করে করতেছি, আপনারা আপনাদের মতন করে করতে পারেন। দেখেন আলুগুলো যখন মুচমুচে হয়ে যাবে, বাদামি কালার হয়ে যাবে, সেটা খেতে কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়। তো এক একজন এক এক রকম করে ডুবো তেলেও অনেকে কেউ ভাজে। তো আমি আমার মতন পরিমাণ মতন করে তেল দিয়ে সেটা ভেজে নিব। তো বাদামি কালার যখন হয়ে আসছে, এপার থেকে ওপার করে নিয়েছি। সবটাই কিন্তু প্রসেসিং করে দেখেন হালকা বাদামি কালার যখন হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে ফেলেছি। চাইলে আপনারা আরও একটু ভাজতে পারেন, তবে বেশি ভাজলে একটু তিতা তিতা লাগে, যার কারণে বেশি পরিমাণে ভাজবো যে এটাও আমি করি নাই। তো পরের বারে যখন আবারও একটু করে দিতেছিলাম, দেখেন আরেকটু পরিমাণে ছোট করে দিছি। তো একই প্রসেসিং করে আমি দেওয়ার পরে আবারও যখন এক পাশে হয়ে গেছে, এক পাশ থেকে আর এক পাশে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে ফেলেছি। তো বাস আজকের পাকুড়া কমপ্লিট। আর কেমন হয়েছে সেটা তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কিছু একটা আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো এরকম। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।